দেরিতে হলেও বেশ কিছু অস্থায়ী কর্মচারীর বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল নবান্নে একথা ঘোষণা করেন। যদিও এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কর্মচারীদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে রাজ্য সরকারের কর্মচারীরা 39% ডিএ পাচ্ছে এবং সাম্প্রতিক 3% ডিএ বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের। তাই তাদের ডিএর পরিমাণ দাঁড়িয়ে গেছে প্রায় 53%। এক কথায় কেন্দ্র রাজ্য ফারাক রয়েছে প্রায় 14% ডিএ। এই নিয়ে যখন গোটা রাজ্য জুড়ে জল্পনা, তার মাঝে হঠাৎ করে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, দেরি না করে আমরা জানার চেষ্টা করব যে কোন কোন অস্থায়ী কর্মচারীদের কিন্তু বেতন বৃদ্ধি করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণা মোতাবেক কিন্তু কর্মবন্ধু পদে কর্মরতরা তাদের ভাতা ছিল মাত্র 2000 টাকা। সেখান থেকে বৃদ্ধি করে এবার 6 বছর পর তাদের বেতন কিন্তু বৃদ্ধি হলো 3000 টাকা। অর্থাৎ 3 এদিকে 2 ইকুয়াল টু তাদের কিন্তু এখন মান্থলি তারা বেতন পাবেন হচ্ছে 5000 টাকা। তো বন্ধুরা, আপনারা খুব ভালো করেই জানেন যে কর্মবন্ধু পদে এতদিন ধরেই মাত্র তাদের মাসিক বেতন ছিল 2000 টাকা। একটা লজ্জাস্কর এবং এত নিম্নমানের বেতন, যেই বেতনে কিন্তু সাধারণ মানুষের চলাফেরা করা ভেরি রাফ অ্যান্ড টাফ। এবং এই কর্মবন্ধুরাই কিন্তু সমাজে মূল স্রোতের যে কাজ, সেই কাজটা কিন্তু তারা করছে। অথচ তাদের বেতনের পরিমাণ যদি দেখা যায় মাত্র 2000 টাকা একটা মানুষের এতদিন ধরে ছিল, তা বেড়ে হলো 5000 টাকা। তার মানে ধরে নেওয়াই যায় যে সে সমস্ত কর্মচারীদের পরিস্থিতি কী অবস্থায় আছে। সরকারের উচিত সে সমস্ত কর্মচারীদের বেতন শুধু ওই 3000 টাকা বা 2000 টাকা বৃদ্ধি না করে তাদের মিনিমাম বেতন 17 থেকে 25,000 টাকা করা হোক। তার সাথে সাথে অনেক অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি কিন্তু এখনও হয়নি। সে সিভিক ভলেন্টিয়ার্স হোক বা আশাকর্মী হোক, তারপরে অঙ্গনওয়াড়ি কর্মী হোক, বিভিন্ন সেক্টরের কিন্তু প্রচুর কর্মী রয়েছেন, প্যারাটিচার হোক, প্রাণী মিত্রা হোক, তাদের কিন্তু বেতন কিন্তু এখনও বাড়েনি। ফলে আমরা আশা করব যে সমস্ত স্তরের মানুষের বেতনে এত বড় বৈষম্য না রেখে তাদের মিনিমাম বেতন 20 থেকে 25,000 করা হোক। যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।